অবশেষে দেশে ফিরলেন ইরান যুদ্ধের কারণে আবুধাবিতে আটকে পড়া ২৮ ক্রু-সহ ৩৭৮ বাংলাদেশি। ইউএস বাংলার বিশেষ ফ্লাইটে সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তারা। এ সময় স্বজনদের কাছে পেয়ে বিমানবন্দরে তৈরি হয় আবেগঘন পরিবেশ। মিশ্র প্রতিক্রিয়া জানান তারা। ইরানের সাথে ইসরায়েল আমেরিকার হামলা পাল্টা হামলায় বন্ধ আকাশপথ, চলছে না কোনো উড়োজাহাজ। এমন পরিস্থিতিতে অনিশ্চয়তায় পড়েন আবুধাবি সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ফিরতে চাওয়া প্রবাসী। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার, শপিং চলছে তো। বাংলাদেশিরা আটকে পড়া সন্তানের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন এই মাও। অবশেষে ছেলেকে কাছে পেয়ে আপ্লুত তিনি। আমরা যে জায়গাটায় থাকি ওই জায়গাটা আক্রমণ বেশি হয়েছে। এখন এই কান্নার উপরে আছে, যতক্ষণ ধরে বাসায় না নিয়ে যাবো ততক্ষণ ধরে আর শান্তি নাই। প্রায় একই অনুভূতি আরব আমিরাত থেকে আসা অন্য যাত্রীর স্বজনদেরও। কেউ ফুল নিয়ে দীর্ঘ অপেক্ষার পর উদ্বেগ কাটিয়ে জড়িয়ে ধরেন প্রিয়জনকে। নানা অনিশ্চয়তার পর দেশের মাটিতে ফিরে স্বস্তি প্রকাশ করেন তারা। বোমা পাওয়ার খবর অবশ্যই ফ্যামিলিকে দেই নাই, কারণ ওরা তো বুঝে না এই পরিস্থিতি, কারণ আতঙ্ক আরো বেশি থাকে। গ্যারান্টি নাই যে কোন সময় কোনটা পরে, এটা তো আর কেউ জানে না। তবে দুবাই সহ আরব আমিরাতের অন্যান্য অঞ্চলে যুদ্ধের পরিস্থিতি অনেকটাই কেটে গেছে বলে দাবি কারো কারো। এটা আমাদেরকে কোনোভাবে এফেক্ট করে নাই, এটা আমাদেরকে কোনোভাবে আমরা বুঝতেই পারি না যে এখানে কোনো ধরনের প্রবলেম হচ্ছে। বৃহস্পতিবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে ২৮ ক্রু সহ আটকে পড়া ৩৭৮ বাংলাদেশি নিয়ে দেশে ফেরে। এদিকে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের ফিরিয়ে আনতে আরেকটি বিশেষ ফ্লাইট বৃহস্পতিবার বিকেলে দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।